ইতিহাস সাক্ষী পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন যাদের সততা, আমানতদারিতা ও ঈমানের দৃঢ়তা যুগ যুগ ধরে আলো ছড়াচ্ছে। তাদের একজন হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন, প্রতিটি উম্মার একটি আমিন আছে, আর আমার উম্মার আমিন হল আবু উবাইদা। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ গোত্রের একজন প্রভাবশালী বংশোদ্ভূত। ইসলাম গ্রহণের পর থেকে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবীদের একজন। তিনি ছিলেন নম্র, লাজুক, কিন্তু কঠিন পরিস্থিতিতে দৃঢ় ও অটল। বদরের ময়দানে তিনি এমন এক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন যা হয়তো ইতিহাসে বিরল। তার নিজের পিতা শত্রুদের দলে দাঁড়িয়ে লড়াই করছিল, কিন্তু সত্য ও মিথ্যার যুদ্ধে পারিবারিক সম্পর্কের কোনো মূল্য নেই। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজের পিতাকে এড়িয়ে যেতে চেষ্টা করলেন বারবার, কিন্তু যখন তার পিতা একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝাঁপিয়ে পড়লেন, তখন তিনি বাধ্য হয়ে প্রতিরোধ করলেন এবং সেই লড়াইয়ে তার পিতা নিহত হলেন। সুবহানাল্লাহ! সত্যের জন্য এমন ত্যাগ একমাত্র সাহাবীদের পক্ষেই সম্ভব ছিল। শুধু বদরেই নয়, উহুদ, খায়বার, হুনাইন, প্রতিটি যুদ্ধে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অগ্রসেনানী। উহুদের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, তার গালে ঢুকে যায় শত্রুর নিক্ষেপ করা লোহার টুকরা। সাহাবীরা কেউ সাহস পাচ্ছিল না সেটা বের করার। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন, দাঁত দিয়ে টেনে টেনে লোহার টুকরা বের করলেন, আর সেই সঙ্গে ভেঙে গেল তার নিজের দাঁত। আজও তার এই ত্যাগকে মনে রাখা হয় ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে। যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করার সময়ও তার সততার পরীক্ষা হয়েছিল। একটি যুদ্ধে বিপুল সম্পদ মুসলিম বাহিনীর হাতে আসে। সৈন্যরা ভেবেছিল এবার বড়সড় লাভ ভাগ হবে, কিন্তু সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পদ এক দিরহামও না রেখে মদিনায় পাঠিয়ে দিলেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অশ্রু ধরে রাখতে পারেননি। তিনি বললেন, দুনিয়ার প্রতি যার লোভ নেই সেই প্রকৃত আমিন। আবু উবাইদা হল উম্মার আমিন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাদাসিধে, বিনয়ী এবং পরহেজগার। কখনো দুনিয়ার লোভে মত্ত হননি। তার খাদ্য ছিল সাধারণ, পোশাক ছিল সাধারণ, অথচ তিনিই ছিলেন সিরিয়ার মতো বিশাল ভূখণ্ডের সেনাপতি। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গেলেন। গিয়ে দেখলেন ঘরে কিছুই নেই, শুধু একটা তলোয়ার, একটা ঢাল আর একটা বালিশ। ওমর রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে বললেন, হে আবু উবাইদা, তুমি তো মুসলিম বাহিনীর সেনাপতি, অথচ তোমার ঘরে কিছুই নেই। তিনি হেসে বললেন, হে আমিরুল মুকমিনিন, দুনিয়া আমাদের জন্য নয়, আমরা তো শুধু পথিক। আজকের মুসলিম উম্মার জন্য আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর জীবন এক উজ্জ্বল দৃষ্টান্ত। সততা, আমানতদারিতা ও ত্যাগ, এগুলোই একজন প্রকৃত মুসলিমের আসল শক্তি। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, ক্ষমতা, সম্পদ বা জয়লাভ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি একজন ঈমানদারের সর্বোচ্চ পুরস্কার।